খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ একজন যদি একজন ব্যক্তি 90 লাখ মানুষকে মুসলমান বানাতে পারে, আমরা 17 কোটি মিলে আরেক কোটিকে মুসলমান বানাতে পারলাম না কেন? কেন? কথা বলেন না রে ভাই, কেমনে পারবো? আপনি আপনার ভাইকে জাগার জন্য বাড়ি থেকে বের করে দিচ্ছেন, আসলে করে দিচ্ছেন? আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার সবে ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলতে পারি না, ভুলিনি, সবই ভুলিব কিন্তু তোমায় আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার না সবই ভুলিব কিন্তু তোমায়, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, কদম বলে কেমন করে যাব মদিনা, কদম বলে কেমন করে সবই ভুলিব কিন্তু তোমায়, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন। 6টা বলেছে গুনার ইনস্ট্যান্ট শাস্তি, নগদ শাস্তি। 7টা বলেছি। 8 নেক কাজে অনীহা, ভালো কাজ যখন আপনার অনীহা লাগবে, নামাজ যখন অনীহা লাগবে, কোরআন তিলাওয়াত করতে অনীহা লাগবে, সমাজের খিদমত করতে অনীহা লাগবে, দান সাদাকায় অনীহা লাগবে, আলসেমি লাগবে, ইচ্ছে করবে না, বুঝবেন এটা অলসতা না, এটা গুনার নগদ শাস্তি। এরপরে শরীরের দুর্বলতা, খুব কম সময়ে দুর্বল হয়ে যাবেন। এরপরে মানসিক শান্তি নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা কথা যদি বলেন। এরপরে মানুষের অন্তরে আপনার যে ব্যক্তি গুনায় লিপ্ত থাকবে তার জন্য মানুষের অন্তরে ঘৃণা জন্ম নেবে। কি জন্ম নেবে বলেন না? ঘৃণা। লাস্ট সর্বশেষ 12 নম্বর হলো অন্তর কঠিন পাথর হয়ে যাবে। এই 12টা আলামত যদি আপনি দেখেন যে আপনার চেহারার সৌন্দর্য কমে গেছে, আপনার স্মৃতি শক্তি কমে গেছে, আপনার রিজিক কমে যাচ্ছে, রোগ ব্যাধি বেড়ে যাচ্ছে, জ্ঞান লোপ পাচ্ছে, সব সময় হতাশা কাজ করছে, এরপরে লজ্জা শরম কমে গেছে, মানসিক শাস্তি কমে গেছে, নেক কাজে অনীহা জন্মেছে, শরীর দুর্বল হয়ে গেছে, মানুষ আপনাকে ঘৃণা করছে এবং অন্তর কঠিন পাথর
হয়ে গেছে, বুঝবেন আপনি গুনায় লিপ্ত আছেন, লিপ্ত আছেন, লিপ্ত আছেন। এবার ফিরে আসবেন কিভাবে? 10টা নসিহত। এই 10টা নসিহতের 10 দিন লাগে। আল্লাহ কবুল করুন। এগুলো মোহাব্বত, এগুলো অনেক দামি জিনিস। আমরা আপনাদের এই ভালোবাসার কোনো মূল্যায়ন করতে পারবো না। আমাদের হ্যাঁ জি, হিংসা এবং অহংকার নিয়ে একটা কথা তাহলে বলে দিই। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন।